চট্টগ্রামে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী কানিজ ফাতেমা লিমাকে রাস্তা থেকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের নারী শিক্ষার্থীরা। ছাত্রলীগকে নেতৃত্ব দিয়েছেন উনি, মহিলাদের মধ্যে একজন ছিলেন সনি, যিনি বলেন ওনার সাথে সম্পৃক্ততা আছে তার। তাছাড়া হচ্ছে উনি বিভিন্ন লীগের কর্মকাণ্ডে আপনার আমাদের প্রাক্তন স্বৈরাচারী সরকার সহ অনেকের সাথে তার সাথে ভালো ঘনিষ্ঠ সম্পর্ক, এবং সেই জন্য আমরা হচ্ছে তাকে মানে সরাসরি আমরা ইনফরমেশনগুলো নেওয়ার পরে আমরা যখন জানতে পারি তখন আমরা সরাসরি তার অফিসের বাইরে গিয়ে তাকে আটক করি, এবং সে অনেক মানে নাটক করে যে ওনার অনাবশ্যত ছিল। বাট যেটা মেন কথা সেটা হচ্ছে আমাদের কাছে সকল তথ্য আছে এবং তথ্য নিয়ে আমরা থানায় আমরা দিয়েছি। ১৬ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে কোতোয়ালি থানাধীন জিপিওর সামনে থেকে লিমাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। জানা গেছে ২০২৪ সালের মার্চে ৭৩ সদস্যর ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির পূর্ণাঙ্গ যে কমিটি ঘোষণা করা হয় সেখানে লিমার নাম রয়েছে। কোতোয়ালি থানা জানায় লিমা সম্পর্কে তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। কোতোয়ালি থানাধীন নিউ মার্কেট এলাকা হতে বিকাল অনুমান ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্রী নেতৃগণ একজন মহিলাকে আটকপূর্বক মিছিল সহকারে কোতোয়ালি থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তার নাম জানা যায় কানিজ ফাতেমা লিমা। সে ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম শাখার শিশু বিষয়ক সম্পাদক বলে প্রাথমিক জানা গেছে এবং মহিলা শ্রমিক লীগের সদস্য। তো এই ব্যাপারে আমরা যাচাই বাছাইপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।